নমস্কার। কোনো এক নতুন তান্ত্রিক সে কোনো কারণে খুব অবাক হয়ে যাচ্ছে বা রীতিমতো ক্ষেপে যাচ্ছে, এরকম একটা ইনটিউশন। তো ডিটেল অ্যানালিসিস করলে বোঝা যাবে। চলো রিডিংয়ে চলে যাব। রিডিংটা টাইমলেস, জেন্ডার স্পেসিফিক নয়, জোডিয়াক সাইন স্পেসিফিক নয়, সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। আরেকটা কথা বলে রাখি, আমার রিডিংগুলো মোটামুটি ইন্টারলিঙ্কড থাকে। তো যদি কোনো রিডিং দেখে মনে হয় যে এটা আমার সঙ্গে প্রচণ্ডভাবে মিলে যাচ্ছে, তাহলে চাইলে পরে অন্য রিডিংগুলো যদি আপনার সঙ্গে ম্যাচ করে বা মনে হয় যে এই রিডিংটা আমার সঙ্গে যাচ্ছে, তাহলে সেখান থেকেও গাইডেন্স নিতে পারেন। নিতেই হবে এরকম কিন্তু কিছু বলছি না। চলুন দেখে নেওয়া যাক কি বক্তব্য রয়েছে। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতত্বাৎ। যে তান্ত্রিক নতুন একজনের উদ্ভব ঘটেছে, সেই তান্ত্রিক যথেষ্ট নিজের ওপর না যথেষ্ট আস্থা রাখেন, কারণ উনি এতদিন পর্যন্ত যা যা কাজ করেছেন সমস্ত কাজেই যতটা এক্সপেকটেশন ছিল ওই কাজ থেকে রেজাল্ট হিসেবে আসার, অবশ্যই তার দিক থেকে পজিটিভ রেজাল্ট আসার যতটা এক্সপেকটেশন সে রাখতো তার থেকে অনেক গুণ বেশি সে রেজাল্ট পেত। এমন নয় যে কার্ডে ইনটু 7 শো করছে মানে ওই রকম আকারেরই পেত, সেটা আমি বলছি না, কিন্তু যা এক্সপেকটেশন থাকতো অবশ্যই তার থেকে অনেক বেশি রেজাল্ট সে পেত। এবার সে কি করে না সবাইকে না যেমন মনের দিক থেকে আহত করে দেয়, কমপ্লিটলি ডিপ্রেস স্টেটে নিয়ে আসে, তেমনই তার থেকে সমস্ত ঊর্জা সে শোষণ করে, তাকে আষ্টে পৃষ্ঠে এমনভাবে বেঁধে ফেলে যে তার থেকে সমস্ত ঊর্জা শোষণ করে নেয় এবং তাকে মেন্টালি কমপ্লিটলি এই কথাটার উপর প্রচন্ড আমি স্ট্রেস দিচ্ছি, জানি না কেন, কমপ্লিটলি না তাকে একদম বশীভূত করে ফেলে। মানে সে যেরকম ভাবে কাঁদাতে চায় সেরকম ভাবে কাঁদাতে পারে, যেরকম ভাবে নির্যাতন করতে চায় সেরকম ভাবে নির্যাতন করতে ফেলে, এতটাই ক্ষমতা রাখে এই তান্ত্রিক। কিন্তু এখন তাকে তার জিনিসপত্র নিয়ে মোটামুটি ছুটে বেড়াতে হচ্ছে। সে এই প্রথমবার যখন থেকে সে তোমার কাজ করা শুরু করেছে তখন থেকে সে এই জিনিসটা ভীষণভাবে ফিল করছে যে কোনো না কোনো ভাবে, এতগুলো কার্ড, কোনো না কোনো ভাবে তার এরকম একটা ফিলিংস আসছে যে সে হয়তো একটা ভয়ঙ্কর জায়গায় হাত দিয়ে ফেলেছে। সে বুঝে উঠতে পারছে না যে কি ধরনের ম্যাজিক তোমার মধ্যে রয়েছে, কিন্তু তার কাছে এটা ডেফিনিট যে কিছু তো সামথিং ইজ দেয়ার, তোমার মধ্যে কিছু তো একটা আছে ভাই, যার জন্য সে সে এরকম ধরনের একজন ক্ষমতাশালী মানুষ যে যেটা করে সেটাই যতটা তার সেট করা থাকে যে এতটা রেজাল্ট পাবে, তার থেকে সে অনেক বেশি রেজাল্ট পায়। অথচ তোমার ক্ষেত্রে যখন সে কাজ করছে তখন সে রিল্যাক্সড মোডে বসে কোনো কিছুই করতে পারছে না, বরং তার মাথার চাপ বেড়ে যাচ্ছে। মানে এরকম কখনোই হয়নি যে তাকে কোনো কাজ দেওয়া হয়েছে, সে অর্থের বিনিময়ে কোনো কাজ করতে গিয়ে এইভাবে ফেলিওর হয়েছে যেভাবে ফেলিওর সে এখন তোমার ক্ষেত্রে হচ্ছে। এবার কারণটা কি, তোমার ক্ষেত্রে এত ফেলিওর কেন হচ্ছে? এবং এটাই কিন্তু কারণ যে সে প্রচন্ডভাবে না তোমার উপর ক্ষেপে যাচ্ছে। ইয়েস, তোমার উপর সে প্রচন্ডভাবে ক্ষেপে যাচ্ছে, কারণ তুমি এতটাই কুল রয়েছো, তোমাকে বিভিন্নভাবে চেষ্টা করছে যে পুরোপুরি ভেঙে ফেলার, কিন্তু তোমাকে না ভেঙে ফেলতে পারছে না। হ্যাঁ, 2-4 দিনের জন্য কষ্ট দিতে পারছে, কিন্তু সেটা পার্মানেন্ট করতে পারছে না সে যেভাবে পার্মানেন্ট করে থাকে। এই জন্য তোমার উপর কিন্তু তার প্রচন্ড একটা ক্ষোভ তৈরি হয়েছে এবং সেখান থেকে সে কিন্তু নিজে এখন তোমাকে স্পাই করছে। মানে আমি এরকম একটা জিনিস পাচ্ছি যে কেউ তো তার হাতে অর্থ এবং তোমার কিছু জিনিসপত্র তুলে দিয়েছিল তার হাতে, বিশেষ করে তোমার কাপড় বা তোমার খুব অবাক লাগবে কিন্তু আমার কাছে এটাই আসছে যে তোমার নখ,
যে আঙুলের নখ আমরা কেটে ফেলি, সেই নখ এবং কাপড়, সাথে একটা তেজপাতাও পাচ্ছি। তো এই হয়তো তোমার রান্নাঘর থেকে, বাড়ির রান্নাঘর থেকে তেজপাতা কালেক্ট করা হয়েছিল, ঠিক আছে। তো এই জিনিসগুলো তার হাতে তুলে দেওয়া হয়েছে, মাটি তুলে দেওয়া হয়েছে। এই জিনিসগুলোর মাধ্যমে কারো কারো ক্ষেত্রে মাটি, কারো কারো ক্ষেত্রে তেজপাতা, এরকমও হতে পারে। নট নেসেসারি যে 4টে জিনিসই একসঙ্গে তুলে দেওয়া হয়েছে, কিন্তু এই ধরনের জিনিসগুলো তুলে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং তার কাছে যখন পারিশ্রমিক সহ এই জিনিসগুলো গেছে এই তান্ত্রিকের কাছে, সে কিন্তু কোনো দিনই, বারবার বলছি, সে কিন্তু কখনো ফেলিওর হয়নি। এখন যখন সে ফেলিওর হচ্ছে, এ কিন্তু তোমার উপর স্পাই করছে। এবং যে তোমার এই জিনিসগুলোকে দিয়েছিল, সে যেমন তোমার শত্রু, এই তান্ত্রিকও কিন্তু বর্তমানে না একটা রিভেঞ্জিং অ্যাটিটিউডে চলে এসছে, এবং সে কিন্তু রীতিমতো তোমার শত্রু হয়ে দাঁড়িয়েছে। নো ম্যাটার, সে কিন্তু ভাবতে পারছে না যে তোমার সঙ্গে শত্রুতা করতে যাওয়াটা তার একটা বড় রকমের ঔদ্ধত্য হয়ে যাচ্ছে। মানে এক সময় কিন্তু তার এটা মনে হয়েছে যে সে হয়তো কোনো অসীম বেশি সাহসের কাজ করে ফেলছে, যেটা তার করা উচিত না, এটা তার মনে হয়েছে। কিন্তু মানুষ তো নিজের মানসিকতার বশীভূত না, তো তার জানা আছে যে সে কোনো কাজে কখনো ফেল হয় না, কখনো কোনো কাজে তাকে ভুল প্রমাণ করা যায় না। তো এই যে তার যে মনের জোরটা, এই যে তার আত্মবিশ্বাস, এটা কোথায় যাবে বলো তো? এটা কোথায় যাবে? এর পরেই আবার সে তোমার পেছনে দ্বিগুণ গতিতে লাগতে শুরু করেছে। এই যে নতুন তান্ত্রিক, যাকে সে লাস্ট পর্যন্ত তোমার শত্রু ঠিক করেছে, খুব বেশি দিন হয়নি, মানে 6টা মাসও যায়নি এর সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে। খুব সম্ভবত এখানে আমার 2টো জায়গার নাম ভীষণভাবে উঠে আসছে, পরবর্তীতে যদি আর কোনো জায়গার নাম উঠে আসে অবশ্যই বলবো। এক হচ্ছে হাসনাবাদ, আর এক হচ্ছে আরামবাগ। খুব সম্ভবত এই সমস্ত এরিয়া বা এর কাছাকাছি অঞ্চলে থাকা কোনো ব্যক্তি যিনি তন্ত্রক্রিয়া করছেন। দেখো, ডেফিনিট বলেছিলাম বাড়ির মাটি। কার্ডটা দেখে বুঝতে পারছো কার্ড কথা বলছে বস, আমি না। যাই হোক, নাইট অফ অ্যাক্সেসের কার্ড এসছে, তো প্রচন্ড তৎপরতার সঙ্গে কিন্তু তোমার এগেনস্টে কাজগুলো করা হচ্ছে, এবং এখানে কিছু এমন ক্রিয়া করা হচ্ছে যেটা না অনেকটাই এরকম ধরনের ক্রিয়া যে তোমার মনটাকে কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে। আমি দুটো খুব এক্সট্রিম কন্ডিশন পাচ্ছি। এক হচ্ছে যার ওপর ক্রিয়া হচ্ছে সে তোমার খুব নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, হয়তো তোমার বেটার হাফ বা তোমার খুব কাছের লোক, বাবা মা হতে পারে বা এরকম ধরনের কেউ হতে পারে, অথবা তোমার পার্টনার, সোজা কথায়। এটা কোনো ইয়ে নেই যে সে তাকে ফিমেল হতে হবে বা তাকে মেল হতে হবে, সে মেল পার্টনারও হতে পারে, ফিমেল পার্টনারও হতে পারে, তুমি নিজে ফেমিনাইন এনার্জিরও হতে পারো, মেল এনার্জিরও হতে পারো, মানে তুমি মেলও হতে পারো, ফিমেলও হতে পারো। এখানে আমি এনার্জি রিলেটেড বলতে চাইনি, ভুল বলে ফেলেছি। কিন্তু তোমার পার্টনারের ওপর তুমি বুঝতে পারছো, দুটো এক্সট্রিম কন্ডিশন আমি বললাম। একটা হচ্ছে তুমি বুঝতে পারছো তোমার পার্টনারের ওপর এই কাজগুলো হচ্ছে, এবং সে দিনে দিনে তার সমস্ত দিক থেকে সে ডিটোরিয়েট করে যাচ্ছে। এবং তার প্রভাবে তার এই যে তার উপর যে ক্ষতিকারক অ্যাক্টিভিটি গুলো হচ্ছে, তার মন তার নিয়ন্ত্রণে থাকছে না। সে হয়তো বাইরের জায়গার প্রতি বশীভূত হয়ে যাচ্ছে, এবং হতে পারে যে সে বাইরের জায়গার প্রতি বশীভূত, এটা আমি কিছু ক্ষেত্রে পাচ্ছি যে বাইরের জায়গার প্রতি বশীভূত হচ্ছে, বাইরের কোনো ব্যক্তির প্রতি বশীভূত হচ্ছে, যাকে সে কোনো কালেই বিশ্বাস করতো না, ভরসা করতো না, তাকে বিশ্বাস ভরসা করছে। হতে পারে সে পরিবারেরও লোক হতে পারে, যাকে কোনোদিন বিশ্বাস করতো না, জানতো যে লোকটা ঠিক নয়, তাকে হঠাৎ করে সে বিশ্বাস করতে শুরু করেছে, এরকম কিছু। অথবা আরেকটা যেটা পাচ্ছি, এবং তার সঙ্গে আরেকটা যে জিনিসটা, যে তার মাথা পুরোপুরি পিকড়ে রাখা হয়েছে এমনটা তুমি বুঝতে পারছো, কিন্তু সে বুঝতে পারছে না। তাকে বোঝাতে চাইলে সে উল্টো রিয়াকশন করে মোটামুটি ওই
তান্ত্রিকের সুবিধা করে দিতে চাইছে, তান্ত্রিক যেভাবে কাজ করে, যেভাবে তাকে অঙ্গুলি হেলনে হেলাতে চাইছে, ঠিক সেই রকম ধরনেরই কাজ করছে তোমার পার্টনার। তুমি বুঝিয়ে শুনিয়ে কোনোভাবেই তাকে রাজি করাতে পারছো না যে এর হাত থেকে মুক্তি পাওয়ার কোনো একটা ব্যবস্থা করতে, কিন্তু তুমি বুঝতে পারছো যে কন্টিনিউ সে গর্তে ঢুকে যাচ্ছে, এবং সেই গর্তে ঢোকা মানে তোমার পুরো পরিবার গর্তে ঢুকে যাওয়া। এটা একটা দিকে পাচ্ছি। আরেকটা দিকে পাচ্ছি কিছু দলকে টোটালি এতটাই হৃষ্টে পিষ্টে বেঁধে ফেলা হয়েছে, এতটাই বেঁধে ফেলা হয়েছে যে তারা চেয়েও কোনো পথ করতে পারছে না। কিন্তু এটা ঘটনা যে তোমরা প্রত্যেকেই কিন্তু ডিভাইনলি প্রোটেক্টেড, প্রত্যেকে। বিশেষ করে যারা এই রিডিং এর দিকে এসছো তাদের প্রত্যেকের ওপর মহাদেবের অফুরন্ত আশীর্বাদ রয়েছে, মায়ের অফুরন্ত আশীর্বাদ রয়েছে, রাধাকৃষ্ণের অফুরন্ত আশীর্বাদ রয়েছে তাদের ওপর। এটা কিন্তু ডেফিনিট। এখানে আরেকটা জিনিসও বলার, আরেকটা জিনিস আমি পাচ্ছি, সেটা হচ্ছে একটা অদ্ভুত সিচুয়েশন যেখানে একটা সময় তোমার ওপর কাজ করেছিল অন্য তান্ত্রিক দ্বারা। এ তো নতুন তান্ত্রিক, এর 6 মাসও বয়স হয়নি। আরামবাগ হাসনাবাদ অঞ্চল আমি আবারও পাচ্ছি, বসিরহাট এরকম অঞ্চলও কিন্তু পাচ্ছি। আরেকটা ঘ দিয়ে কিছু নাম, কিন্তু নামটা আমার এখনো আসছে না ঠিক মতো। ঘ দিয়ে গ দিয়ে লাইক গোবরডাঙ্গা এরকম টাইপের কিছু। দেখো, আশা করি এই কার্ডের সম্পর্কে তোমাকে আর আলাদা করে বলতে হবে না। যারা আমার ভিডিও ফলো করো তারা প্রত্যেকেই জানো, এবং তারা রীতিমতো কিন্তু অলরেডি জাজমেন্ট পাচ্ছে যারা এই নতুন তান্ত্রিকের কাছে গেছে। তোমার যে অ্যাকচুয়াল যে শত্রুরা তারা কিন্তু অলরেডি জাজমেন্ট পাচ্ছে, আর তোমার এই নতুন যে মানে যাকে লাগানো হয়েছে সে এখন বর্তমানে তোমার একজন কট্টর শত্রু হয়ে দাঁড়িয়েছে, কারণ সে তার কাজ পূর্ণ করতে পারছে না। সেটা বুঝতে পারছে যে তোমার মধ্যে কুছ তো হ্যাঁ ভাই, যার জন্য ওর কাজটা ও করতে পারছে না। এবার খুব স্বাভাবিক, ও শক্তি নিয়ে কাজ করে, এবং সেই দিক থেকেই তোমার ওপর তার প্রচন্ড একটা রাগের সূচনা ঘটেছে, এটা 100%। এবং যেটা বলছিলাম একটা অদ্ভুত জিনিস, সেটা হচ্ছে যে এর আগে যতজন তান্ত্রিকের কাছে গেছিল এই শত্রু, যে এখন জাজমেন্ট পাচ্ছে, এখন ফিনান্সিয়ালি তার বাড়ির দিকের কন্ডিশনে সে অনেকটা ডাউন হয়ে রয়েছে। শুধু ফিনান্সিয়ালি বলছি না, বাড়ির দিকের কন্ডিশনে, মানে যেখানে তোমার একটা খুশিয়াল সম্পর্ক ছিল, খুশিতে ভরা সম্পর্কের জীবন ছিল, রিলেশনশিপ স্ট্যাটাস ছিল, সেই জায়গাটাকে ক্ষতি করতে করতে আজকে যে জায়গায় নিয়ে এসছে, তোমার বাড়ির দিক থেকে যে সম্পর্ক ছিল সেই সম্পর্ককে যে জায়গায় নিয়ে এসছে, এর সম্পর্ক মানে এর যে সম্পর্কের জায়গাগুলো সেগুলো না এখন ওরকম একটা জায়গায় এসে দাঁড়াচ্ছে। কারো কারো ক্ষেত্রে অলরেডি দাঁড়িয়েছে, কারো কারো ক্ষেত্রে দাঁড়াচ্ছে, কিন্তু এরা কিন্তু তার কোনো রকম আঁচ কারোর মধ্যে লাগতে দিচ্ছে না যে তারা কিছু করেছে বা তাদের কিছু হয়েছে। এখন যদি পরপর তাদের কিছু ক্ষতি হচ্ছে, এই জিনিসটা যদি লোকে জানতে পারে, লোকে বলবে ও আচ্ছা, ওর তো এককালে এরকমই ঠিক ক্ষতি করেছিল, অর্থাৎ তোমার এককালে এই ক্ষতি করেছিল, সেই ক্ষতিগুলোই ওর হচ্ছে, আর ও সেই সময় তোমাদেরকে খারাপ বলেছিল। তো তোমার শত্রু আইডেন্টিফাইড হয়ে যাবে এই মানুষগুলোর কাছে, সেজন্য তারা আরোই জানাতে চায় না যে তাদের সঙ্গে বর্তমানে এখন ঠিক কি জাজমেন্ট ঘটছে। কিন্তু এটা 100% কনফার্ম যে তারা জাজমেন্ট পাচ্ছে, প্রচন্ডভাবে জাজমেন্ট পাচ্ছে, এবং তার জন্য তারা মেন্টালি প্রচন্ড একটা হ্যাজার্ডাস কন্ডিশনেও রয়েছে। আচ্ছা, নেক্সট যেটা বলার, যেটা বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছি, এখানে অবশ্যই কিছু না কিছু ক্লু রয়েছে। যেটা ঘটনা সেটা হচ্ছে যে আগে যে তান্ত্রিকদের কাছে যেত এই শত্রুরা,
তারা যেত কিন্তু কমপ্লিটলি তোমার ক্ষতির উদ্দেশ্যে। কিছুটা ক্ষতি করাতে পারতো কিছুদিনের জন্য, তারপরে ওই যে তুমি ডিভাইনলি প্রোটেক্টেড, যেহেতু তোমার ঈশ্বরের দ্বারা প্রোটেক্টেড, সেজন্য ওরা চেয়েও তোমার 100% ক্ষতি কোনোদিন করতে পারেনি। হ্যাঁ, কিছুটা ক্ষতি করতে পেরেছে বা কিছুটা ডাউন কন্ডিশনে তুমি এখনো রয়েছো, কিন্তু তুমি নিজেও জানো, তুমি যদি খুব ভালো করে দেখো, তুমি নিজেও খুব ভালো মতন জানো যে তোমার এই ডাউন কন্ডিশনে থাকা সত্ত্বেও, দিনের পর দিন থাকা সত্ত্বেও তুমি কিন্তু তলিয়ে যাওনি। সেটা শারীরিক হোক, সেটা জাগতিক দিকের অন্য কিছু হোক, সম্পর্কের দিকে হোক, বা তোমার টাকা পয়সার দিকে হোক, যাই হোক না কেন, কারো কারো ক্ষেত্রে টাকা পয়সার দিকে হয়তো অতটাও ক্ষতি করে উঠতে পারেনি, রিলেশনশিপের দিক ক্ষতি করে দিয়েছে। আবার কারো কারো ক্ষেত্রে রিলেশনশিপ এবং টাকা পয়সা দুটোই হয়তো ঠিকঠাক আছে, শরীরের দিক থেকে এতটা ক্ষতি করে দিচ্ছে যে ওগুলো থাকা সত্ত্বেও, সম্পর্ক ভালো থাকা সত্ত্বেও সংসারের জন্য কাজ করতে পারছি না, বা মানুষের জন্য, তাদের জন্য করতে পারছি না, সেই আপন জনগুলোর জন্য করতে পারছি না, অথবা কাজের জায়গাটা ঠিকমতো দেখতে পারছি না। মানে শরীরের দিকটা এতটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবং সেখান থেকে মনটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যাই হোক, এটা অনেকটা অধ্যায় আছে, একটার দিকে গেলে আরেকটা করে খুলে যাচ্ছে। যাই হোক, আমি অনেকবার যাই হোক বলছি। এই যে ব্যক্তি, এরা গেছিল প্রথমে তোমার ক্ষতি করার উদ্দেশ্যে, তোমার ক্ষতিটা ঠিক এরকম ভাবে করতে পেরেছে, ঠিক তোমাকে ব্যালেন্স করে মোটামুটি ঈশ্বর এমন একটা জায়গায় রেখেছেন যে খুব ক্ষতিও করতে দিচ্ছেন না, আবার খুব যে ওদের মানে ফেভারে গিয়ে ক্ষতি করতে দিচ্ছে সেটাও যেমন নয়, আবার তোমার ফেভারে থেকে ওদের কোনো অ্যাক্টিভিটি হতে দিচ্ছেন না এরকমও নয়। অ্যাকচুয়ালি এখানে অনেক সময় কি হয়, তুমি যদি ধরো ওরা ক্ষতি করছে অথচ তুমি অ্যাজ ইট ইজ একই রকম আছো, তাতে ওদের চোখটা আরো বেড়ে যায়। তো কখনো কখনো না একটু ডাউন করে দেওয়ার প্রয়োজনও পড়ে, যাতে ওদের চোখগুলো তোমার দিকে একটু কম হয়ে যায় এবং কিছু পজিটিভ চোখ যাতে তোমার দিকে আকৃষ্ট হয়, এটাও কিন্তু উদ্দেশ্য থাকে। আশা করি বুঝতে পারছো। যখন মানুষ দেখবে, সেই মানুষগুলো, যে মানুষগুলো শুধুমাত্র নিরীক্ষণ করে, পর্যবেক্ষণ করে, সেই মানুষগুলো যখন দেখছে যে তুমি কন্টিনিউ ডাউন হয়ে যাচ্ছ বা তোমার অবস্থা ঠিক মতন নেই, তুমি শরীরের দিক থেকে ঠিক নেই, তোমার ওপর ওই যে দৃষ্টি দেওয়া, ওই জায়গাটা, ওই নেতিবাচক দৃষ্টির জায়গাটা কিন্তু সরে যায় এবং তাদের যে আরে ও তো সত্যি কষ্টে আছে, এই যে এরকম একটা ভাব, এরকম একটা অ্যাকম্পানি করার যে এরকম একটা ভাব, ওই ভাবটা তোমার সঙ্গে এসে যুক্ত হয়। ঠিক আছে? আর তোমার শত্রু একটু হলেও শান্তি পায় যে না, কিছুটা তো করতে পেরেছি, কিন্তু এই তান্ত্রিকের দ্বারা না ঠিক পুরোটা হচ্ছে না, চলো আমি অন্য একজন তান্ত্রিকের কাছে শিফট করি। নেক্সট শিফটেড টু অ্যানাদার তান্ত্রিক মৌলবী। আরো কিছু কাজ করলো, তাতেও দেখলো যে যেরকম ও চাইছে, মানে ও তো চাইছে পুরোপুরি একদম ছিন্ন ভিন্ন হয়ে যাও, সেটা হলো না। শিফটেড টু নেক্সট তান্ত্রিক। এই করতে 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 একটা সময় তার জাজমেন্টের দিন শুরু হয়ে গেল, মানে তোমার শত্রুর জাজমেন্টের দিন শুরু হয়ে গেল। তখন সে এমন একজনের কাছে, তান্ত্রিকের কাছে ছুটলো, এই যে নতুন তান্ত্রিক, এই নতুন তান্ত্রিক দেখো 5, তো এ কিন্তু একদিকে প্রচন্ড বুদ্ধি ধরে, প্রচন্ড শার্প মাইন্ডেড, কমিউনিকেশন পাওয়ার এক্সিলেন্টেরও বেশি যদি কিছু থাকে সেটা, এবং মানে তুখর কাজ করে। বললাম না, প্রথম যখন শুরু হয়েছিল তখনই কিন্তু কার্ড বেরিয়েছিল যে ও যে কাজটাই হাতে নেয়, যতটা তার লক্ষ্য মাত্রা যে এতটা পর্যন্ত ক্ষতি করা হবে, তার অনেক অনেক বেশি হয়ে যেত। এই প্রথম বোধহয় তুমি, যার ক্ষতি সে সেভাবে করতে পারছে না, যতটা চায় ততটা তো হচ্ছেই না, তার থেকে অনেক কম থেকে যাচ্ছে। এই জন্য এই তান্ত্রিকের বিশেষ দৃষ্টি তুমি আকর্ষণ করেছো, যার জন্য এই তান্ত্রিক নিজের বিদ্যার দ্বারা ব্যবহৃত, কোনো মানুষ দিয়ে কিন্তু নয়, এটা খেয়াল করবে, নিজের বিদ্যার দ্বারা সে কন্টিনিউ তোমাকে স্পাই করে চলেছে, কারণ সে এইটুকু বুঝেছে যে তোমার কাছে একটা বিশাল পজিটিভ শক্তি রয়েছে, তুমি কোনো হিলিং পাওয়ার জানো, তোমার কোনো হিলিং ক্যাপাবিলিটি আছে, তুমি নিজেকে নিজে হিল করতে পারো, তুমি নেগেটিভ হয়ে গেলেও নিজেকে পজিটিভ রাখতে যথেষ্টভাবে সক্ষম। তো এই যে এনার্জি রিসোর্স তোমাকে পুরো ভেঙেই গড়িয়ে দেওয়ার পর তুমি হয়তো বড়জোর 24 ঘন্টা কি 72 ঘন্টা, বড়জোর 72 ঘন্টা
তুমি হয়তো খুব বিমর্ষ হয়ে রইলে, ডিপ্রেসড হয়ে রইলে, তারপরে তুমি নিজেই ঘুরে ওঠার চেষ্টা করো, এই শক্তিটা তোমার কোত্থেকে আসছে? স্বাভাবিকভাবে কি হয়, একটা ক্ষতিগ্রস্ততার মুখোমুখি হলে মানুষ বেশ অনেক দিন কষ্টে থাকে। সেখানে যদি কারোর সন্তান নষ্ট হয়ে যাওয়ার মতন কিছু থাকে, বা কারোর খুব নিয়ার ডিয়ার ওয়ান্স হঠাৎ করে চলে গেছে, কেউ মারা গেছে হঠাৎ করে, খুব কাছাকাছি মানুষ, অতটাও শরীর খারাপ ছিল না, হঠাৎ করে চলে গেছে, তো এই জায়গাগুলো যে অপূরণীয় ক্ষতিগুলো, সেই ক্ষতিগুলোকেও তুমি সামলে নিয়ে আবার পজিটিভনেসে একটু একটু করে এগোনোর চেষ্টা করছো, এটা কি করে সম্ভব? মানে এরকম জাতীয় ক্ষতি, আমি বলবো না যে এই দুটো ক্ষতি না, এরকম জাতীয়, এই রকম লেভেলের কারোর ক্ষতি হয়ে গেছে, তারপরেও সে একটু করে দাঁড়ানোর চেষ্টা করছে। অবভিয়াসলি তার মধ্যে কোনো ভালো সাইকিক পাওয়ার আছে, অবভিয়াসলি সে ডিভাইন প্রোটেক্টেড, অবভিয়াসলি তার কোনো হিলিং পাওয়ার আছে। এটা বুঝতে ওই তান্ত্রিকের কিন্তু কোনো অসুবিধা হয় না, কারণ আমি প্রথমেই বলেছি যে এই তান্ত্রিক কিন্তু প্রচন্ড নিজের ওপর আস্থা রাখে, নিজের জ্ঞান বুদ্ধি কিন্তু অত্যন্ত তীক্ষ্ণ। তোমাদের বাড়ির আশেপাশে গাছে হঠাৎ করে, এখন তো কাক সেভাবে দেখা যায় না, তো হঠাৎ করে তোমাদের বাড়ির গাছে বা বাড়ির আশেপাশের গাছে হঠাৎ করেই খুব কাকের আনাগোনা হয়েছে। এটা কিন্তু সাইন দেয় যে এই ধরনের অ্যাক্টিভিটিটাই তোমার বাড়িতে চলছে হঠাৎ করে। হ্যাঁ, এমনি অনেক জায়গায় এখনো পর্যন্ত কাকের আর আসা যাওয়া আছে, এটা স্বাভাবিক হলে কোনো বক্তব্য নেই, কিন্তু অস্বাভাবিক কিছু হলে অবশ্যই বক্তব্য আছে। প্লিজ কেয়ারফুল হয়ে যাও ভাই, প্লিজ কেয়ারফুল হও।